কল্পনা করুন, আপনার মাথার উপর অবিরাম ঝরে পড়ছে হাজার হাজার টন বোমা, চারপাশে মৃত্যু আর ধ্বংসের বিভীষিকা। এমন পরিস্থিতিতে বাঁচতে আপনি কি করবেন? পালাবেন, নাকি মাটির নিচে গড়ে তুলবেন এক নতুন পৃথিবী? অবিশ্বাস্য হলেও সত্য, ভিয়েতনামের একটি গ্রামের মানুষ বেছে নিয়েছিল দ্বিতীয় পথটি। যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচতে তারা মাটির গভীরে তৈরি করেছিল সম্পূর্ণ এক ভূগর্ভস্থ জনপদ, যেখানে ছিল ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, এমনকি সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থাও। সূর্যের আলো না দেখেই শত শত মানুষ যেখানে কাটিয়েছিল বছরের পর বছর। আজ জানব ভিয়েতনামের সেই অবিশ্বাস্য আন্ডারগ্রাউন্ড গ্রামের রোমাঞ্চকর ও হৃদয় বিদারক ইতিহাস। মানুষ সাধারণত মাটির ওপরে ঘরবাড়ি নির্মাণ করে জীবনযাপনের জন্য, কিন্তু ইতিহাসের কিছু সময় বেঁচে থাকার প্রয়োজন মানুষকে এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যা শুনলে আজও বিস্মিত হতে হয়। ভিয়েতনামের কোয়াং ত্রি প্রদেশের ভিন মক গ্রাম তেমনই এক বিস্ময়। বর্তমানে এটি একটি শান্ত ও সাধারণ গ্রাম, তবে এই গ্রামের মাটির নিচে লুকিয়ে আছে যুদ্ধ, সংগ্রাম, এমনকি মানবিক সাহসিকতার এক অনন্য ইতিহাস। 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ চলাকালে মার্কিন বাহিনীর ব্যাপক বিমান হামলার মুখে পড়ে এই অঞ্চল। প্রতিদিনের বোমাবর্ষণে গ্রামবাসীদের জীবন হয়ে ওঠে চরম অনিশ্চিত। 1965 থেকে 1972 সালের মধ্যে ভিনমক ও এর আশেপাশের এলাকায় হাজার হাজার টন বোমা নিক্ষেপ করা হয়। ক্রমাগত হামলায় যখন স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন স্থানীয় মানুষ একটি অভিনব সিদ্ধান্ত নেন। তারা মাটির গভীরে তৈরি করেন এক বিশাল সুড়ঙ্গ ব্যবস্থা, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বিখ্যাত আন্ডারগ্রাউন্ড হিসেবে স্বীকৃতি পায়। কোদাল, ঝুড়ি আর সাধারণ হাতিয়ার ব্যবহার করে গ্রামবাসীরা প্রায় 75 ফুট গভীর পর্যন্ত মাটি খনন করেন। ধীরে ধীরে তৈরি হয় প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটি জটিল টানেল নেটওয়ার্ক। সুড়ঙ্গগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে বোমার আঘাত এবং বিস্ফোরণের কম্পন সহজে সহ্য করতে পারে। এজন্য পথগুলো ছিল আঁকাবাঁকা এবং বহুস্তর বিশিষ্ট। তবে ভিনমক টানেলের সবচেয়ে বিস্ময়কর দিক হল, এটি কেবল একটি বাংকার বা আশ্রয় কেন্দ্র ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ ভূগর্ভস্থ গ্রাম। টানেলের ভেতরে পরিবারগুলো থাকার জন্য ছোট ছোট কক্ষ নির্মাণ করা হয়। শিশুদের জন্য ছিল আলাদা জায়গা। গর্ভবতী নারীদের জন্য তৈরি করা হয় বিশেষ প্রসূতি কক্ষ। এছাড়াও সেখানে ছিল রান্নাঘর, পানির কূপ, খাদ্য সংরক্ষণের স্থান, অস্ত্রাগার, হাসপাতাল এবং শিশুদের পড়াশোনার জন্য স্কুলও। রান্নার সময় ধোঁয়া বাইরে বের হয়ে শত্রুপক্ষের নজরে পড়তে পারে, এই আশঙ্কা থেকে গ্রামবাসীরা ব্যবহার করতেন বিশেষ ধরনের ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে উপর থেকে বোঝার কোনো উপায় নেই যে মাটির নিচে শত শত মানুষ বসবাস করছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই টানেলের ভেতর শুধু মানুষ আশ্রয় নেয়নি, সেখানে নতুন জীবনও জন্ম নিয়েছে। ইতিহাস অনুযায়ী যুদ্ধের সেই অন্ধকার সময়ে এই ভূগর্ভস্থ গ্রামে অন্তত 16টি শিশুর জন্ম হয়েছিল। আজ সেই প্রসূতি কক্ষ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। দিনের বেলায় গ্রামবাসীরা নিরাপত্তার জন্য মাটির নিচে অবস্থান করতেন, আর রাতের অন্ধকার বের হয়ে চাষাবাদ, মাছ ধরা এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেন। বছরের পর বছর ধরে এই কঠিন জীবনযাত্রা চালিয়ে গেলেও তারা হাল ছাড়েননি। আরও বিস্ময়কর বিষয় হল, দীর্ঘ সময় ধরে চলা ভয়াবহ বোমাবর্ষণের মধ্যেও টানেলের অভ্যন্তরে কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। এটি ভিনমক টানেলের প্রযুক্তিগত দক্ষতা এবং গ্রামবাসীদের পরিকল্পনার সফলতার অন্যতম প্রমাণ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে ভিনমক টানেল ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনস্থল। প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে যান যুদ্ধকালীন সেই অসাধারণ জীবন সংগ্রামের সাক্ষী হতে। আজ রাস্তার পাশে বসে পর্যটকরা যখন স্থানীয় নুডলস কিংবা স্যুপ উপভোগ করছেন, তখন হয়তো অনেকেই উপলব্ধি করেন না তাদের পায়ের নিচে লুকিয়ে আছে টিকে থাকার এক অবিশ্বাস্য ইতিহাস। সব মিলিয়ে ভিনমক টানেল আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ মানুষকে কতটা চরম পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে। একই সঙ্গে এটি প্রমাণও করে প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী হতে পারে।
ভিয়েতনামের এই ভূগর্ভস্থ গ্রাম তাই শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং মানব সাহস, উদ্ভাবন শক্তি এবং টিকে থাকার অদম্য আকাঙ্ক্ষার এক জীবন্ত স্মারক।